কেমন আছো বলো মানা? খুব ভালো আছে। এই যে চলে এসো তো, চলে এসো চলে এসো চলে এসো। এই যে খুব ভালো আছি, দেখেই বুঝতে পারছো। দুর্গামণি কেমন আছে? দুর্গামণি কেমন আছে? তোমার ঘামে আমার নাক পড়ে। ঘাম তো হবে না। দুর্গামণি কেমন আছে? ভালো আছে। ভালো আছে? কেমন চলছে শুটিং? ভালো চলছে। বলো খুব ভালো চলছে। তুমি তো বলেই সব বলতে হবে আবার, রিপিট। এই 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 এটা এরকম করে দিলে হবে না। হ্যাঁ বলো। কেমন চলছে শুটিং বলো? খুব ভালো চলছে, একটু চাপ যাচ্ছে ঠিকই, কিন্তু তবুও খুবই আনন্দর মধ্যে আমরা কাজ করছি। কারণ এই যে আমাদের পুচকে সোনা আছে, তো মোটামুটি খেলে আড্ডা দিয়ে গল্প করে আমাদের কাজ হচ্ছে। কি বলো? বলো। আদর কাজ হয়ে যাচ্ছে, তোমাকে আমরা আদর করছি আর কাজ হয়ে যাচ্ছে। তুমি গায়ত্রীকে কতটা ভালোবাসো? কতটা? 1000%। 1000%? ইয়েস। বাহ বাহ, সময় তো কেটেই যাচ্ছে বলে। একদম একদম, সময় খুব ভালো করেই কাটছে আমাদের। কেমন ভাবে টাইম পাচ্ছে? মানে ও দুষ্টুমি করছে খুব? না, ও খুব লক্ষ্মী মেয়ে আমাদের। দুষ্টুমি তো আমরা সবাই একসঙ্গে করি, বল। ও দুষ্টু করে, আমিও দুষ্টু করি, আবার আমরা লক্ষ্মীও হয়ে যাই শর্টের সময়, তাই না মা? হ্যাঁ। ফুগলা ও দুজনেই খুব ভালো বাচ্চা, দুজনেই খুব সুইট, আর ওদের দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব। কোশ্চেন কেন গো? তোমার এত কোশ্চেন কেন গো? কোশ্চেন কেন বলতো? আমি এক্সাম নিতে এসেছি। এই রে, তোমার পরীক্ষার সামনে বলো না হয়ে গেছে। হয়ে গেছে? বলো এক্সামে পাশ করে গেছি। এক্সাম পাস করে? 3 তারিখে ছিল। কোন ক্লাস হলো? ইউকেজি তো উঠবো। ইউকেজিতে উঠবে। অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ। বাহ বাহ। তাহলে বলো, সামনে তো বলি কি প্ল্যান সামনে বলি? আমাদের তো জানি না কি প্ল্যান। শুটিং করারই একটা প্ল্যান তো চলছে। যদি শুটিং না থাকে তাহলে একদম পরিবারের সাথে, বাবার সাথে, বরের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, বাড়ির লোকেদের সাথে। আচ্ছা, 5 বন্ধুকে মিস করছো এখানে? হ্যাঁ ডেফিনেটলি, ওদের কথা তো মনে পড়ে। আর আপাতত দুর্গামণি আর এর শুটিংয়েই চাপ চাচ্ছে, তো চলছে আর কি। হ্যাঁ কথা হয় কথা হয়। বাবা পালালো? হ্যাঁ ও পালালো। কতটা ব্যস্ততা রয়েছে? মানে ব্যস্ততা তো রয়েছে, তার সাথে দুর্গামণিকে নিয়ে কেমন চলছে তোমাদের সব? দেখে বুঝতেই পারছো দারুণ কাটছে। শুটিংয়ের একটু চাপও যাচ্ছে, কিন্তু সব মিলিয়ে দারুণ কাটছে। আচ্ছা, তাহলে তোমার এই চরিত্রটাকে নিয়ে যদি কিছু বলতে। চরিত্রটা তো এতদিন যারা টেলিকাস্ট দেখছে তারা সবাই বুঝে গেছে। গায়ত্রী হলো এ বাড়ির, হ্যাঁ আসছি মা, গায়ত্রী হলো এ বাড়ির ছোট বউ, যে কিনা তার মেয়েকে হারিয়ে ফেলেছে, এবং এ বাড়িতে আসে দুর্গামণিও তার মাকে খোঁজে এবং গায়ত্রীও তার মেয়েকে খোঁজে। এবং দেখা যাক ভবিষ্যতে গল্পটা কিভাবে এগোয়, এবং সেসব জানতে গেলে যেটা করতে হবে, দুর্গামণিও বাঘমামা সোম থেকে শুক্র রাত 9:30টায় দেখতে হবে। আবার চলে এসেছে। আর দুর্গামণি তো মনে মনে জেনে যাচ্ছে ভিলেনদের ছলছা, তুমি নায়িকার সুবিধা হবে? সে তো ডেফিনেটলি হবে, এবার বাকিটা সময় বলবে, গল্প বলবে। আর নায়িকার মধ্যে তো চারিদিকে টেলিপাড়ায় একটা আড্ডারি লড়াই চলছে যে এ কাকে বেশি ভালোবাসে, নায়ককে না নায়িকাকে? কি বলবে তুমি, বলো কাকে? আবার বলতে হবে মাম্মা, আবার বলতে হবে। সবাই তো বলছে কাকে বেশি ভালোবাসে, আবার বলতে হবে। আর শুয়ে পড়েছে ও খেলতে, ও টায়ার্ড হয়ে গেছে, এখন খেলার মোডে আছে, তো আমাকেই বেশি ভালোবাসে আমি বলে দিলাম, আমি জানি, তাই না মা? চকলেট দেয়? দেখেছো চকলেট দিচ্ছে? ওকে কিছু দিতে লাগে না, ভালোবাসাটা এই যে এই হলো, ওকে যারা অনেক কিছু দিচ্ছে চকলেটও তাদেরকে ভালোবাসছে না, যারা ওকে কম দিচ্ছে তাদের ভালোবাসছে, তাই না মা? হ্যাঁ বলো, ওর কিচ্ছু চাই না, ওর শুধু আদর চাই। একটু আগে দেখছেন কুমির টাকা খেলা হচ্ছে, তো ও আসার পর কি এগুলো বেশি ইমপ্রুভ হয়েছে? অবশ্যই, কারণ ও আছে মানে বলতে পারো কিছুটা হলো আমরা আমাদের ছোটবেলাতেও ফিরে যাচ্ছি আর কি, তো সেটা একটা খুবই আনন্দের ব্যাপার। ও থাকাকালীন আমাদের এনার্জিটাই আলাদা হয়ে যাচ্ছে। সে তো সবসময় পড়ে, একদমই তাই মামা। হ্যাঁ তো সবসময় পড়ে, আর ওর সঙ্গে থাকলে কিভাবে যে সময় কেটে যায় মানে বোঝার মানে কোনো উপায় নেই। হ্যাঁ আমি দোলে মাটন ভাত খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের শর্টে ঢুকতে হবে, সবাই দুর্গামণি ও বাগমানা দেখতে থাকবেন। সবাইকে জানাই হ্যাপি হোলি, হোলি সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। থ্যাংক ইউ। তুমি একটু কিছু বলে দাও হোলিতে, হ্যাপি হোলি বলে দাও সবাইকে। হ্যাপি হোলি। থ্যাংক ইউ।